আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জেস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত 15 ডিসেম্বর আমরা খিলগা গিয়েছিলাম। খিলগার তালতলায়। এখানে কিন্তু এখন অনেক রেস্টুরেন্ট হয়েছে। হঠাৎই চোখে পড়ল ছোট্ট একটি রেস্টুরেন্ট, হারপি। চিন্তা করলাম কেননা আজকের এই সন্ধ্যার নাস্তাটা আমরা এখানেই করি আর এর ভালো মন্দ আপনাদের মাঝে শেয়ার করি। যেমন ভাবা তেমনই কাজ, ঢুকে পড়লাম হারপিতে। এটি কিন্তু আপন কফি শপ থেকে একটু সামনেগুলি পেয়ে যাবেন। এক কথা যদি বলি, তবে এই রেস্টুরেন্টটি ঢুকিয়ে আপনাদের মনে হবে আপনারা বোধহয় কেএফসিতে চলে এসেছেন। ঠিক কেএফসির আঙ্গিকেই এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটি একটি ফ্যামিলি এনভায়রনমেন্টে তৈরি একটি রেস্টুরেন্ট, অর্থাৎ এটি ফটোজেনিক নয়। অনেকেই রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলতে খুব পছন্দ করেন, তাদের এই রেস্টুরেন্টটি হয়তো ভালো লাগবে না, কারণ এটি কোনো বিশেষ ইন্টেরিয়র নিয়ে তৈরি করা হয়নি। কেএফসি যেমন ঠিক সেরকমই। কেএফসি, বিএফসি এই ধরনের রেস্টুরেন্ট যেরকম হয়, এই হারপিটিও ঠিক সেরকম। এখানে গেলে চিকেনের অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন, বার্গার পেয়ে যাবেন, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা চিকেন নাগেট এই ধরনের যত আইটেম রয়েছে এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। প্রাইস সম্পর্কে যদি একটু বলি, তাহলে কেএফসি কিংবা বিএফসি এই ধরনের রেস্টুরেন্টের প্রাইস যেরকম, এখানের প্রাইসও ঠিক তাই। এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটি ছোট্ট কিডস জোনও রয়েছে, তাই ছোট ছোট বাচ্চারা গেলে কিন্তু একটু মজাই পাবে। আমরা ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, চিকেন নাগেট আর এছাড়াও বার্গার এসব নিয়েছিলাম। তাছাড়া নিয়েছিলাম শর্মা রোল। আপনারা এখানে গেলে এই ধরনের স্ন্যাক্স টাইপের আইটেমও কিন্তু নিতে পারেন। যতগুলো আইটেমই নিয়েছিলাম সবগুলো খাবারই আমাদের কাছে ভালো লেগেছিল। খাবারের মান সবই ভালো ছিল। প্রাইসটি হয়তোবা অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, সব জায়গায় যেমন এখানেও ঠিক সেরকমই রাখার চেষ্টা করেছে, তবে একটু তারতম্য তো হবেই, এটিই স্বাভাবিক। যারা কেএফসি স্টাইলের খাবার খেতে ভালোবাসেন তারা গিয়ে এখানেও খাবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালোই লাগবে। তো এই ছিল আমাদের এই ছোট্ট ভিডিওটি। আশা করছি আমাদের এই ফ্যামিলির ছোট্ট একটি হ্যাং আউটের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।